হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ মাইন্ড টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার ম্যাথামেটিক্সের 7 নম্বর সেট, পেজ হচ্ছে 183 পেজের 60 নম্বর সেটের যতগুলো তোমার শর্ট কোশ্চেন আছে, অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। ঠিক আছে, তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। যে প্রথমে বলেছে এমসিকিউ, প্রথম কোশ্চেন বলেছে, দেখো যে প্রথম কোশ্চেন বলেছে যে 8% বার্ষিক সুদের হারে 1 বছরের সরল সুদ পিটিআর বাই 50 হলে 8% বার্ষিক সুদের হারে 1 বছরের সরল সুদ যদি পিটিআর বাই 50 হয়, তাহলে মূলধন কত হবে? ঠিক আছে, এখানে দেখো অঙ্কটা কোথাও একটা ভুল আছে। এখানে হয় টি থাকবে না, টি যদি থাকে তাহলে এখানে অপশন একটাও হবে না, আর যদি টি বাদ দাও তাহলে এখানের মধ্যে অপশন আমরা একটা পাবো। ঠিক আছে, তো আমরা টি বাদ দিয়ে অঙ্কটা করছি। আর আমি বলে দেবো যদি টি থাকে তখন অ্যান্সারটা কী হবে। তো আমরা ধরে নিলাম প্রথমে যে মূলধন হচ্ছে এক্স টাকা, ধরে নিলাম যে মূলধন হচ্ছে এক্স টাকা, তাহলে আমরা সুদের পরিমাণ কী লিখতে পারবো? তাহলে সুদ সমান সমান কী জানি, যে পিটিআর বাই 100, যেখানে পি এর মান ধরে নিচ্ছি কত, মূলধন কত হচ্ছে এক্স, তো এক্স ইন্টু টি, টি এর মান বলে দিয়েছে 1 বছর, আর আর পার্সেন্টে দেওয়া আছে বাই 100। এবার দেখো সুদের পরিমাণটা এখানে কিন্তু দেওয়া আছে, তাহলে আয়ের মান আমরা কত দেওয়া আছে এখানে, পিআর বাই 50, আমরা কিন্তু টিটা বাদ দিয়েছি। ঠিক আছে, তো পিআর বাই 100 ইজিক্যাল টু এক্স এক্স আর বাই পিআর বাই 50 দেওয়া আছে, আর এখানে পেলাম এক্স আর বাই 100, তাহলে 50 দিয়ে কত হয় 100, তাহলে কোনাকুনি গুণ করলে আমরা কী পাবো, এক্স ইজিক্যাল টু 2p। তাহলে যখন আমরা শুধু পিআর বাই 50 ধরি তখন আমরা এক্স সমান সমান পেয়েছি 2p, যেখানে অ্যান্সার হচ্ছে অপশান হচ্ছে 2p। ঠিক আছে, এবার যদি এখানে আমার টি দেওয়া থাকতো, যেখানে যদি আমার টি থাকতো তাহলে আমার এক্সের মানটা কত হতো, তখন এক্সের মানটা হবে 2pt, যেখানে অপশান কিন্তু এখানে দেওয়া নেই। ঠিক আছে, তো যদি টি থাকতো তাহলে এখানে অ্যান্সারটা আমার 2pt হতো, আর যদি টি না থাকে তাহলে অ্যান্সার হবে 2p। আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে 3x² প্লাস 8x প্লাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/বিটার মান কত হবে সেটা বের করতে বলেছে। তো 3x² প্লাস 8x প্লাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে এই সমীকরণটা আছে, সমীকরণে আমরা দুটো বীজের যোগফল এবং গুণফল বের করতে পারবো। যেখানে যোগফল, দুটো বীজের যোগফল মানে কি, যে আমরা ফর্মুলা জানি যে -b/a, -b/a। যদি একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা আমরা পাবো -b/a, যেখানে বি এর মান হচ্ছে এক্স এর সহগ এবং এ এর মান হচ্ছে x² সহগ, ধ্রুবক সি এর মান হচ্ছে 2। তাহলে আলফা প্লাস বিটা সমান সমান কি -b/a, তাহলে বি এর মান কত বললাম 8, আর এ এর মান কত 3, তাহলে -8/3। একই রকমভাবে আলফা বিটার ফর্মুলা কি c/a, যেখানে সি এর মান এখানে কত 2, আর এ এর মান তো বললাম 3, তাহলে লিখতে পারবো কি 2/3। আলফা প্লাস বিটা পেয়ে গেলাম -8/3, আলফা বিটা পেলাম 2/3। এবার আমাকে মান বের করতে বলেছে যে 1/α প্লাস 1/বিটা, তাহলে এটাকে ভগ্নাংশের যোগ করলে আমরা পাবো আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। এবার দেখো আমরা আলফা প্লাস বিটার মান জানি -8/3, আর বাই আলফা বিটার মান জানি 2/3, তাহলে -8/3/2/3, তাহলে কী করলে পাবো, ক্যালকুলেশন করলে কী পাবো, -8/3 গুণিত গুণ করলে এটা আমরা কী হবে উল্টে যাবে, মানে 2/3 আছে 3/2 হয়ে যাবে, তাহলে 3 দিয়ে কেটে যাচ্ছে, আর 4 দিয়ে কত 8, তাহলে কত পেলাম -4। ঠিক আছে, তো 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন সি -4। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে অবস্থিত একটি বিন্দু পি, ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে অবস্থিত একটা বিন্দু পি থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য যদি 10 সেমি হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে বলেছে। তো চিত্রটা হবে এরকম, যে ও কেন্দ্রে একটা বৃত্ত নিলাম, যেটা কেন্দ্র থেকে একটা বিন্দু দূরে যে একটা পি বিন্দু নিলাম, সে এইটুকু কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্বটা হচ্ছে তোমার কত 26 সেমি। ঠিক আছে, এবং পি বিন্দু থেকে স্পর্শকের দূরত্বটা বলে দিয়েছে 10, তাহলে আমাকে ব্যাসার্ধ অর্থাৎ ও কিউ এর মানটা বের করতে হবে। তাহলে দেখো যে কেন্দ্র থেকে এই যে স্পর্শক দুটা যে সরলরেখাটা সেটা সবসময় কী হবে, লম্ব হবে। ঠিক আছে, তার মানে এই কোণটা কত হবে, এই কোণটা 90°, কারণ ও কিউব লম্ব কি পি কিউব, তাহলে ও কিউব লম্বি বা ওপি কিউপি লম্ব ও কিউ, তাহলে আমরা এই কোণটা কত 90°। আর যে সমকোণী ত্রিভুজের
যে কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি অতিভুজ, তার মানে এটা কি বা অতিভুজ, ওপিটা অতিভুজ। তাহলে আমরা ফর্মুলা কি জানি যে কোণ ও কিউপি, এই যে এটা ত্রিভুজ পেলাম, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারবো যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার, যেখানে তোমার লম্ব সমান হচ্ছে ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ তোমার কি ভূমি স্কোয়ার, তাহলে কি ওপি স্কোয়ার অতিভুজ। তাহলে আমাকে বের করতে হবে কি ও কিউ, তাহলে ও কিউ সমান লিখতে পারবো √ ওপি মাইনাস পি কিউ তার স্কোয়ার। এবার আমরা মান জানি, ওপির মান জানি 26, তো 26 স্কোয়ার মাইনাস পি কিউ এর মান জানি 10, তো 10 স্কোয়ার। তাহলে 26 স্কোয়ার করলে পাচ্ছি 676, আর 10 স্কোয়ার করলে 100। তাহলে 676 থেকে 100 বাদ দিলে কত 576। তাহলে ও কিউ সমান কী পেয়ে যাবো 24, কারণ 576-এর বর্গমূল হচ্ছে 24, কারণ দেখো 24কে 24 দিয়ে গুণ করলে আমরা 576 পাবো। তাহলে ও কিউ মান পেয়ে গেলাম কত 24, তার মানে কি ব্যাসার্ধ হচ্ছে 24 সেমি। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 24 সেমি। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত যদি 1:4 হয়, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে এবং তাদের ভূমিতলের দৈর্ঘ্যের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাহলে তাদের উচ্চতার অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। এখানে আমরা ধরে নিলাম যে তাদের উচ্চতা যথাক্রমে h1 এবং h2 একক, এবং ব্যাসার্ধ ধরে নিলাম, ব্যাসার্ধ হচ্ছে এখানে কী আছে, ব্যাসার্ধ কি 4:5 অনুপাতে আছে। তাহলে ব্যাসার্ধটা ধরলাম যে একটা হচ্ছে 4r আর একটা হচ্ছে 5r, ঠিক আছে। তো যখন h1, যখন উচ্চতা h এবং ব্যাসার্ধ 4r, তখন আয়তন কি হবে, তখন আয়তন হবে 1/3 ফর্মুলা, যখন ধরো যে ব্যাসার্ধ যদি r হয় এবং উচ্চতা যদি h হয়, তখন আয়তনের ফর্মুলা হয় 1/3 পাই r স্কোয়ার h। কিন্তু এখানে তোমরা দেখো r এর মান দেওয়া হচ্ছে 4r এবং h এর মান দেওয়া হচ্ছে h1, তাহলে আমরা r এর জায়গায় বসাবো কত 4r, আর h এর জায়গায় বসাবো h1। তাহলে যখন উচ্চতা h1 এবং ব্যাসার্ধ 4r, তখন আয়তন হবে কত, এটা 1/3 পাই 4r স্কোয়ার ইন্টু h1। আর যখন উচ্চতা h2 ব্যাসার্ধ 5r, তখন আয়তন হবে 1/3 পাই 5r তার স্কোয়ার ইন্টু h2 ইজিক্যাল টু 1/4। কারণ দেখো যে প্রথমেই কিন্তু প্রথম লাইনে বলে দিয়েছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাতটা হচ্ছে 1:4। তাহলে এই দুটার আয়তনটা আমরা কি লিখতে পারবো 1/4 লিখতে পারবো, বা অনুপাতটা 1:4 লিখতে পারবো। তাহলে এখানে দেখো যে 1/3 পাই কেটে দিলাম, তাহলে এখানে পড়ে থাকছে কত 4r স্কোয়ার করলে 16, আর স্কোয়ার 8, তাহলে 16r স্কোয়ার h1 বাই নিচে 25r স্কোয়ার h2 ইজিক্যাল টু 1/4। আবার দেখো আর স্কোয়ার কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে পড়ে থাকছে কত 16h1 বাই 25h2 ইজিক্যাল টু 1/4। তাহলে অতএব h1 বাই h2 সমান কী হবে, 25-এর সঙ্গে এটা গুণ আর 16 সঙ্গে এটা গুণ হবে, তাহলে 25/64। তাহলে h1 বাই h2 সমান পেয়ে গেলাম কত 25/64, তার মানে কি h1:h2 কত হবে 25:64। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 25:64। ওকে। তারপরে 5 নম্বর কোশ্চেন বলেছে যে যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 0, যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 0, যেখানে থিটার মানটা বলে দিয়েছে 0 থেকে বড় 90 থেকে ছোট, এবং সেক থিটা প্লাস কসেক থিটা যদি এক্স হয়, তাহলে এক্সের মানটা কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তো এগুলোটা কীভাবে করছি দেখো, যে প্রথমে আমাদের দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 0, তাহলে সাইন থিটা ইজিক্যাল লিখতে পারো কি কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 0, তাহলে সাইন থিটার সময় লিখতে পারো কস থিটা। তাহলে এবার দেখো বা সাইন থিটা ইজিক্যাল টু কস থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন 90° মাইনাস থিটা, কারণ আমরা জানি যে সাইন 90° মাইনাস থিটা সমান কস থিটা। তাহলে এটার পরিবর্তন লিখলাম সাইন 90° মাইনাস থিটা, তাহলে দুপক্ষের সাইন কেটে যাচ্ছে, সাইন কেটে যাচ্ছে, তাহলে থিটা ইজিক্যাল টু কী পাবো 90 মাইনাস থিটা। তো থিটাকে সমান ব্যাপার নিয়ে চলে আসলে কী যাবে থিটা প্লাস থিটা ইজিক্যাল টু কত 90। তাহলে থিটা প্লাস থিটা মানে কি 2 থিটা ইজিক্যাল টু 90, তাহলে অতএব থিটা ইজিক্যাল টু কত পাবো 45°, 90/2 মানে 45°। তাহলে থিটার মান পেলাম, তাহলে আমাদের সমাধান বের করতে বলেছে, এক্সের মান বের করতে বলেছে। তাহলে যে সেক থিটা প্লাস কসেক থিটা ইজিক্যাল টু এক্স, তাহলে সেক থিটা মানে কি সেক 45°, কারণ থিটা মান পেয়েছে 45, প্লাস কসেক থিটা মানে কসেক 45 ইজিক্যাল টু এক্স। তাহলে সেক 45-এর মান আমরা জানি √2, আর কসেক 45-এর মান হচ্ছে কত √2 ইজিক্যাল টু এক্স। তাহলে √2 প্লাস √2 মানে কি 2√2 ইজিক্যাল টু এক্স। তাহলে এক্সের মান পেয়ে গেলাম কী বলতো 2√2। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো অপশন এ 2√2। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো এই যে তথ্যগুলো দেওয়া আছে, তথ্যের মধ্যমা বলা আছে 24, তাহলে এক্সের মান বের করতে বলেছে। তো এখানে দেখো তথ্যগুলো কিন্তু টোটাল 10টা আছে, তার মানে এনের মান এখানে তো কটা 10টা, তোমরা গুনবে টোটাল আমরা কী পাবো 10টা পাবো। তার মানে যুগ্ম সংখ্যা, আর যুগ্ম সংখ্যা হলে তাদের মিডিলের সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা মধ্যমা পেয়ে যাবো।
তাহলে অতএব এক্ষেত্রে মধ্যমা কী হয়ে যাবে, মধ্যমা হয়ে যাবে x+2 + x+4/2। কারণ দেখো যে এই যে গুনবে যে এটা হচ্ছে তোমার 4 নম্বরে পড়ছে, এটা 5 নম্বরে পড়ছে, ঠিক আছে। কারণ 10কে 2 দিয়ে ভাগ করলে কী পাবো 5, তার মানে যে মধ্যমাটা হবে 5তম প্লাস 6তম, 5 নম্বর পদটা প্লাস 6 নম্বর পদটা। তো তোমার 5 নম্বরে আছে x+2 আর 6 নম্বরে আছে তো তোমার কত x+4। তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যমা পেয়ে যাবো। তাহলে ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা, দেখো যে x+3, ভালো করে দেখে নেবে ক্যালকুলেশন কীভাবে করেছি। তাহলে মধ্যমা পেলাম x+3, আর কোশ্চিনে তোমাদের মধ্যমা দেওয়া আছে 24, তাহলে শর্তানুসারে লিখতে পারো x+3 = 24। তাহলে x সমান কত, 24 - 3 সমান কত 21। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশান বি 21। তাহলে এই গেল আমাদের এমসিকিউ সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা শূন্যস্থান পূরণ করতে, ঠিক আছে। আর শূন্যস্থান পূরণ করে অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে এবার শূন্যস্থানে আসি। শূন্যস্থানে দেখো প্রথম কোশ্চিন বলেছে অংশীদারি কারবার থেকে যে কোনো অংশীদারি ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 1:6 1/5 1/4। তাহলে বছরের শেষে যদি এতই টাকা লাভ হয়, মোট লাভ যদি এত টাকা হয়, তাহলে সি এর লভ্যাংশ কত হবে সেটা বের করতে বলেছে। তো কীভাবে করবো, প্রথমে আমরা মূলধনের অনুপাতটা বের করব। তো অনুপাতটা দেওয়া আছে কত 1/6 1/5 1/4। তাই এটাকে ভগ্নাংশ আকারে আছে, এটাকে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো। তো সামান্য ভগ্নাংশে নিয়ে আসার নিয়ম হচ্ছে যে আমাকে প্রথমে কী করতে হবে, নিচের যে হরগুলি আছে হরগুলো আমাকে কী করতে হবে, লসাগু করতে হবে। তো লসাগু কত হচ্ছে দেখো, যে 2 দিয়ে ভাঙি তাহলে কি 3, 5 থেকে যায় 2, লসাগু কত হচ্ছে 5 দিয়ে 10 আর 3 10 30, 30 দিয়ে কত 60। তাহলে 60 যখন লসাগু পেলাম তখন প্রত্যেকটা টার্মকে আমরা 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে 1/6 × 60, 1/5 × 60 × 1/4 × 60। দেখো সদস্যের 60, 5 বরং 60 আর তোমার 4 পনেরো 60, এটা তোমার 10। তাহলে কী পেলাম 10:12:15। তাহলে এবার কী করবো, যে অনুপাতটা পেলাম সেটাকে মোট অনুপাত করবো। মোট অনুপাত মানে কি 10 + 12 + 15 সমান কত পাচ্ছি 37। আর মোট লাভের পরিমাণ দেওয়া আছে কত 3700। তাহলে সি এর লভ্যাংশটা বের করতে বলেছে। সি এর লভ্যাংশ মানে কি লাস্টের টার্মটা 15/37 লিখবো, মানে 37 মোট লাভ গুণিত 15/37, কারণ এখানে সি এর লভ্যাংশ বের করতে বলেছে। যদি বি এর লভ্যাংশ বের করতে বলতো 12/37 করতাম, যদি এ এর লভ্যাংশ বের করতে বলতো 10/37 করতাম। যেহেতু এখানে সি এর লভ্যাংশ বের করতে বলেছে তার জন্য এখানে 3700 গুণিত 15/37। তাহলে কাটলে কী পাবো, 100 দিয়ে গুণ করলে 3700 পেয়ে যাবো, আর 100কে আবার 15 দিয়ে গুণ করলে আমরা কী পাবো 1500 টাকা। তাহলে শূন্যস্থানে হয়ে যাবে কী বলতো 1500 টাকা হবে। তারপরে নেক্সট বলছে যে এক্স ওয়াই সমানুপাতিক কে যদি ধ্রুবক হয়, তাহলে এক্স যে অনুপাতে বৃদ্ধি পায় ওয়াই সেই অনুপাতে কী হবে হ্রাস পাবে, ঠিক আছে। ওয়াই যে অনুপাতে বৃদ্ধি পাবে মানে এক্স যে অনুপাতে বৃদ্ধি পাবে ওয়াই সেই অনুপাতে হ্রাস পাবে, কারণ যে এই দুটো সম্পর্কটা এই সম্পর্কটা কী বলতো ব্যস্ত অনুপাতে আছে। কারণ যদি আমরা যদি এক্স ইজিক্যাল কী লিখতে পারো 1/y × কে, তাহলে কেটা যদি বাদ দিই তাহলে কী লিখতে পারো এক্স সমানুপাতিক 1/a। তার মানে এটা কি, এটা ব্যস্তভেদে আছে, আর ব্যস্তভেদে থাকলে এক্সের মানটা বৃদ্ধি পেলে ওয়াইয়ের মানটা কমবে, আর এক্সের মানটা হ্রাস পেলে ওয়াইয়ের মানটা বৃদ্ধি পাবে। তো এখানে এক্সের মানটা বৃদ্ধি পাবে বলেছে, তাহলে ওয়াইয়ের মানটা কী হবে হ্রাস পাবে। নেক্সট যে দেখো যে sin 1 ডিগ্রি cos 2 cos 3 ডট করে 180 ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে, মানে গুণ আকারে দেওয়া আছে, এটার মানটা বের করতে বলেছে। দেখো শূন্যস্থান যেহেতু আছে তো অত কিছু করার দরকার নেই, জাস্ট আমরা এটাকে লিখতে পারবো। দেখো তো হচ্ছে cos 1 cos 2 cos 3 ডট cos 90 × cos 180 ডিগ্রি পর্যন্ত আছে। এবার দেখো আমরা যে cos 90 ডিগ্রি আছে মাঝখানে পাচ্ছি, cos 1 থেকে শুরু করে cos 180-র মধ্যে যে একটা মান পাবো, মানে সেটা হচ্ছে cos 90। আর এই cos 90 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 0 ডিগ্রি। cos 90-এর মান কত 0। তাহলে cos 90 যদি 0 হয় তাহলে প্রত্যেকটা গুণফল ইন্টু 0 মানে কত হবে 0 হবে। তাহলে অ্যান্সারের শূন্যস্থানে কী হয়ে যাবে 0 হবে, ঠিক আছে। তাহলে শূন্যস্থানে কি 0 হবে। তারপরে নেক্সট 4 নম্বর বলছে যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম হচ্ছে ড্যাশ। একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম কিন্তু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়, ঠিক আছে। একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়। তারপরে 5 নম্বর বলছে যে sin θ - 30 ডিগ্রি, sin θ - 30 ডিগ্রি যদি হাফ হয় 1/2 হয় তাহলে cos θ মান বের করো। তো দেওয়া আছে আমার sin θ - 30 = 1/2। তাহলে sin θ - 30, এবার দেখো 1/2 এর পরিবর্তে লিখতে পারো আমরা sin তোমার 30 ডিগ্রি, কারণ sin 30 মান হচ্ছে হাফ, মানে 1/2। তাহলে 1/2 এর পরিবর্তে লিখতে পারো sin 30। তাহলে sin কেটে যাচ্ছে, তাহলে θ - 30 = 30।
তাহলে এই 30টা যদি আমরা সমানের ওপরে নিয়ে চলে যাই তাহলে কী হয়ে যাবে 30 প্লাস 30 হয়ে যাবে, আর যোগ করলে কত 60। তার মানে আমরা থিটার মান পেয়ে গেলাম কত 60 ডিগ্রি। আমরা বের করতে বলেছে cos 6 থিটার মান, তাহলে cos থিটা সমান সমান কি cos 60, আর cos 60 মান আবার কী বলতো 1/2। তাহলে শূন্যস্থানে কী হয়ে যাবে, তাহলে শূন্যস্থানে হয়ে যাবে 1/2। ওকে। 6 নম্বর কোশ্চেন দেখো বলেছে যে 1 3 2 8 10 8 3 2 8 8 এর অনুপাত সংখ্যাগুরু মান। তো এখানে দেখো সংখ্যাগুরু মানটাকে আমরা প্রথমে ছোট থেকে বড় আকারে সাজালাম। ছোট থেকে বড় আকারে সাজানোর পর দেখবে যে এই তথ্যটির মধ্যে সবথেকে বেশি কোন সংখ্যাটা আছে, সবথেকে বেশি কোন সংখ্যাটা আছে, সবথেকে বেশিবার কোন সংখ্যাটা আছে। এখানে দেখো 8 কিন্তু সবথেকে বেশি আছে, 4বার আছে। তার মানে এর সংখ্যাগুরু মান কত হবে 8 হবে। তাহলে শূন্যস্থানে কত হবে, শূন্যস্থানে হয়ে যাবে 8। নেক্সট, এবার সত্য বা মিথ্যা লেখো। ঠিক আছে। তো এই সত্য মিথ্যা অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে। তো প্রথম কোশ্চিন বলেছে, দেখো প্রথম কোশ্চিন বলেছে যে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে, যদি আসল এবং সরল সুদের হার যদি একই থাকে তাহলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। তো দেখি ব্যস্ত অনুপাতে থাকে কিনা। যদি আমরা একটা সরল সুদের ফর্মুলা কী জানি, I = PTR/100। তাহলে পি আর যদি একই হয় বা পি আর যদি কনস্ট্যান্ট হয় এবং 100টা কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারবো I সমানুপাতিক টি। তাহলে I সমানুপাতিক টি মানে হচ্ছে কি এটা সমানুপাতে আছে, ব্যস্ত না থাকলে 1/t থাকতো। তার মানে কি এটা মিথ্যা বলেছে। সঠিক অ্যান্সার হতো মানে সরল অনুপাতে থাকতো। তাহলে এর অ্যান্সারটা কী হয়ে যাবে, মিথ্যা হবে। নেক্সট দেখো বলছে যে 2a = 3b = 4c হলে a:b:2 মান হবে 2:3:4। তো এই অঙ্কটা বের করার জন্য কী করবো, প্রথমে যেটা দেওয়া আছে 2a = 3b = 4c সমান কে ধরলাম। তাহলে লিখতে পারবো যে প্রথম টার্মটা = কে, দ্বিতীয় টার্মটা = কে, তৃতীয় টার্মটা = কে। তার মানে 2a = কে, 3b = কে, 4c = কে। তাহলে এখান থেকে a এর মান পাচ্ছি k/2, এখান থেকে b এর মান হচ্ছে k/3, এখান থেকে c এর মান হচ্ছে k/4। তাহলে আমাদের বের করতে বলেছে a:b:2c। তাহলে a:b:2c মানে কি k/2 k/3 k/4। এখানে কে কেটে যাচ্ছে, তারপরে হচ্ছে 1/2 1/3 1/4। এবার দেখো ভগ্নাংশ আকারে কিন্তু অনুপাতগুলো আছে, তো সামান্য ভগ্নাংশে আসতে হবে। তো সামান্য ভগ্নাংশে আসার জন্য কী করতে হয়, যে আমরা নিচের সংখ্যাগুলো কী করবো, লসাগু করবো। তো লসাগু করে পাচ্ছি আমরা 12। যখনই লসাগু 12 পেলাম তাহলে প্রত্যেকটা টার্মকে 12 দিয়ে গুণ করবো। 12 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 6:4:3। কিন্তু আমার এখানে অনুপাতটা কী বলা আছে, এখানে বলা আছে 2:3:4। তাহলে আমার অ্যান্সার মিলছে না। তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে, এটা অ্যান্সারটা হয়ে যাবে কী বলতো, মিথ্যা হবে। তারপরে 3 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে 1 রেডিয়ান গ্রেটার দেন 1 রেডিয়ান লেস দেন 1 ডিগ্রি, এটা মিথ্যা হবে। আসল অ্যান্সার হবে যে 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান। ঠিক আছে। 4 নম্বর দেখো, 4 নম্বর বলেছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি, একটা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করি তখন আয়তন প্রথম ঘনকের আয়তন থেকে কী হবে 4 গুণ হবে। তো দেখি, তো একটা বললাম যে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে a একক। যদি প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি a একক হয় তখন আয়তন কী পাবো, a³ ঘন একক। এবার বলছি যে ধারের দৈর্ঘ্যটা দ্বিগুণ করি তখন আয়তন কী হবে। তো ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি তখন আয়তন হবে, তখন তোমার ধারের দৈর্ঘ্যটা কী হয়ে যাবে, দ্বিগুণ করলে 2a হয়ে যাবে, 2a হয়ে যাবে। আর আয়তন ভ্যালু কী হবে 2a তার কিউব মানে কি 8a³। তা আগে আয়তন কত ছিল 8a³ ছিল, এখন কত 8a³। তার মানে আগের থেকে কত গুণ 8 গুণ। তাহলে এখানে 8 গুণ অ্যান্সার হবে, কিন্তু এখানে বলা হয়েছে কত 4 গুণ। তাহলে এটা অ্যান্সারটা কী হবে, মিথ্যা হবে। ঠিক। তারপরে নেক্সট কোশ্চিন বলেছে যে যৌগিক গড় মধ্যমা ও সংখ্যাগুরু মান হলে রাশিতত্ত্বের কেন্দ্রীয় প্রবণতার একক, রাশিতত্ত্বের কেন্দ্রীয় প্রবণতার একক। এটা কী হবে, সত্য হবে। নেক্সট 6 নম্বর এবং এই ভিডিও লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এখানে কোশ্চিনটা বলেছে যে এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও। তাহলে কোণ ওএবি সমান 50 হলে কোণ এসিবির মান কত বের করতে বলেছে। তো চিত্রটা হবে এরকম, যেখানে তোমার পরিকেন্দ্র ও। এবার দেখো ওএবি ত্রিভুজ, দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে বের করছি আমরা, তোমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বের করতে পারো। তো ওএ ত্রিভুজের ক্ষেত্রে দেখো যে ওএ সমান ওবি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ ওএ সমান যদি ওবি হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো কী হবে,
সমান হবে, অর্থাৎ কোণ ও বি এ সমান সমান কোণ এ বি সমান কত 50 ডিগ্রি, কারণ এখানে কোণ ও এ বির মান কত 50, তাহলে কোণ ও বি আর ও এ সমান ও বি সমান, তার মানে কি 50 ডিগ্রি হবে। তাহলে এই দুটার মান পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এটার মানটা আমরা বের করব। তাহলে ওটা একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটে ত্রিভুজের আমরা একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে ওই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত পেলাম 180। আমাদের এখানে এই মানটা কোণ এ ও বি থাকলো, এই মানটা জানা আছে 50 ডিগ্রি করে, তাহলে মন বসালাম। তাহলে কোণ এ ও বি সমান সমান 180 থেকে দুটো যোগফল বাদ দিলে আমরা পেয়ে যাবো কোণ এ ও বি সমান সমান কত হচ্ছে 80 ডিগ্রি পেলাম, ঠিক আছে। তাহলে কোণ এ ও বির মান পেয়ে গেলাম 80। তাহলে এবার আমরা জানি যে পরিদুস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, বা কেন্দ্রস্থ কোণ পরিদুস্থ কোণের কেন্দ্রস্থ কোণ পরিদুস্থ কোণের দ্বিগুণ, কিন্তু পরিদুস্থ কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমাদের বের করতে বলেছে এসিবি, তাহলে কোণ এসিবিটা কী হবে এই কোণের অর্ধেক, কোণ এ ও বি এর অর্ধেক। তাহলে কোণ এ ও বির মান পেলাম কত 80 ডিগ্রি, তাহলে কোণ এসিবি সমান কত হবে হাফ ইন্টু 80 সমান সমান কত 40, কিন্তু আমার এখানে কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে কোশ্চিনে 60 ডিগ্রি হবে। তাহলে এটা অ্যান্সারটা কী হবে, এটা অ্যান্সারটা কী হবে মিথ্যা হবে, ঠিক আছে। তাহলে এটা মিথ্যা হবে, আর সঠিক অ্যান্সারটা হবে কত 40 ডিগ্রি। এইগুলো আমাদের 7 নম্বর সেটের তোমার সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। 7 নম্বর সেট, পেজ হচ্ছে 183, ঠিক আছে। সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার এই ভিডিও আমি করে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।